হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের রাতের আড্ডায়। আমরা কিন্তু আবার রাতে চলে এসেছি নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন ভূতের গল্প নিয়ে, নতুন নতুন ইন্টারেস্টিং লাইফের গল্প নিয়ে। তো আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের টিমমেট শুভ, সৌমেন, শান্তনু, আকাশ, আমি দিগম্বর। তো আজকে আমাদের যে গল্পটা যে বলবে আমাদেরই বন্ধু, আমাদেরই টিমমেট শুভ। সেই গল্পটা কিন্তু ভূতের না, একটু অন্যরকম গল্প। তো চলো আমরা তার কাছ দিয়ে শুনে নিই যে সে কী গল্প আজকে আমাদের উপহার দেবে। তো শুভ, তুমি আমাদের দর্শককে শোনাও যে তুমি আজকে কী গল্প বলবে। থ্যাংক ইউ দিগম্বর। আজকে রাতের আড্ডায় তোমাদের সবাইকে স্বাগতম। ভালো লাগলো আমাকে দেওয়ার জন্য। আজকের গল্পটা তুমি যেমন বললে যে ভূতের নয়, একটু অন্যরকম, একদমই তাই, একটু অন্যরকম। তা প্রথমে আমি গল্পেতে ফিরে আসি, গল্পটাই শুরু করে দিই। আজকের গল্পটা না খুব ছোট, বেশি বড় নয়, খুব ছোট সাধারণ একটা গল্প, কিন্তু ঘটনাটার মধ্যে একটু কাকতালীয় বলাটাও উচিত হবে কিনা আমি ঠিক জানি না। অনেকের বিশ্বাস থাকে, আমিও বিশ্বাস বলতে পারো কিছুটা করেছি, কারণ কাকতালীয়ভাবে যেহেতু ঘটেছে। ঘটনাটা হচ্ছিল এরকম, আমি ছোট ছিলাম, আমার মার মুখে পুরো ঘটনাটা শোনা, বাট আমি সেই সময় প্রেজেন্ট ছিলাম ওই পরিস্থিতিতে, তখন খুব ছোট ছিলাম। আমার পাশের বাড়ির মানে মামার বাড়ির পাশে এক মামা ছিলেন। তা মামা কাজ করেন, ভালো ভালো সম্পর্ক আমাদের সাথে, খুবই ভালো সম্পর্ক মামা হিসাবে। যে পাশের বাড়ি হয় না অনেকের কোনো সম্পর্ক থাকে না, কিন্তু সেরকম নয়। আচ্ছা আচ্ছা। আর আমি মামার বাড়ি গেলে, আমার ঘটনাটা বলে নিই, আমি মামার বাড়ি গেলে কি হয়, মানে যৌথ ফ্যামিলি আমার মামার বাড়ি বেসিক্যালি, ঠিক আছে। সবার মামাদের আদর টাদর পেয়ে একটা বেশ ছোটবেলা থেকে একটা হয় আর কি। হ্যাঁ, এখন তো সেসব তো উঠেই যাওয়ার মতো একদম। তো মামার বাড়িতে গেলে না, আমি ওই সারাদিন নেই খাওয়া নেই কোনো কিছু, কিন্তু এর বাড়ি খেয়ে বেড়াচ্ছি, ওর মামার বাড়ি খেয়ে বেড়াচ্ছি, ওই পাশের বাড়ি খেয়ে বেড়াচ্ছি, হয় আর কি, যেটা হয় একদম। তো সেইভাবে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে। তো ওই পাশের বাড়ির মামার বাড়ি একটা ঘটনা। তা মামার বাড়িতে কি হয়েছে, ওই একজন সাধক এসেছিল। তা উনিও ঘুরতে ঘুরতে ভিক্ষা চাইতে এসেছিলেন। তা আসার পরে তো ওই মামার বাড়িতে, মানে পাশের মামার বাড়িতে এসে দাঁড়িয়েছে। তো দাঁড়িয়ে বলল যে এই বাড়িতে খুব ভালোও আছে, খুব খারাপও আছে। যেমন বলছে যে ভালো বলতে এখানে ভগবানের একটা মন্দির হতে পারে, খারাপ বলতে খুব খারাপ, মৃত্যু অবধি হতে পারে। আচ্ছা, এরকম একটা ঘটনা। তা কি হয়, তা সবাই মিলে ওনাকে ধরা হলো যে কি বিষয়, কি হচ্ছে, কি বলছেন আপনি, স্বাভাবিক, খোলাখুলি বলুন। তখন উনি বলেন যে এই বাড়িতে একটা রাধাকৃষ্ণের মন্দির হবে, আর তোমাদের বাড়ির কারুর, আমি এখন সেটা বলতে পারবো না, হাত দেখে বলতে হবে, কারুর একটা মৃত্যুযোগ আছে। তো যথারীতি সবাই সবার মতো ভয় পেয়ে যায়। আবার একদিক থেকে খুশিও থাকে, একদিক থেকে খুশিও থাকে যে একটা ভালো মন্দির হবে রাধাকৃষ্ণের। তো এবার কি হয়, সবাই হাত দেখায়, হাত দেখাতে দেখাতে ওই মামার হাতটা দেখে উনি চমকে ওঠে। তো বলে এই যে ছেলে, এরই হতে পারে, হবে, এরকম একটা মৃত্যুযোগটা আছে। আচ্ছা আচ্ছা। তা এবার উনি তো বিশ্বাস করে না, আর উনি মামা সত্যি এইসব জিনিসে অতটা বিশ্বাসী নয়। আচ্ছা, ঠিক আছে।
মানে এই যে পৌরাণিক জিনিসপত্র যে হ্যাঁ মানে এই যে কাকতালীয় যে কাকতালীয়, জিনিসগুলো, এগুলো আমার মামা ভবিষ্যৎ এগুলো হ্যাঁ, বিশ্বাস বিশ্বাস করে না। আচ্ছা। আর মামা খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, ও কি হবে এরকম একটা ব্যাপার। তা যথারীতি উনি রাজি হয়, তবুও ওনাকে বলা হলো ঠিক আছে মন্দিরটা তো হবে না, উনি ওনার অত অসুবিধা নেই, মন্দিরটা করতেই পারো, সে তো একটা স্বাভাবিক। ধার্মিক জায়গা করো, কিন্তু এই মৃত্যুযোগটা মামা বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি না বলেই দিল। হুম। এইবারে কি হয়, উনি বললেন যে যদি বিশ্বাস না করো করতে হবে না, তোমরা যেমন চলছো তেমনই চলো, মন্দির হোক। মন্দির হচ্ছে। তারপরে তারপরে আমার একটা কোশ্চেন আছে শুভ, তা ওই যে সাধক এসেছিল তিনি কি বলেছেন মন্দিরটা হওয়ার পরে মৃত্যু হবে নাকি না আচমকায় কোনো রকম মৃত্যু হবে? না, উনি অত কিছু বলেনি, উনি বলেছেন যে একটা মৃত্যু যোগ আছে, সেটা যখন তখন হতে পারে। যখন তখন হতে পারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা ভালো হবে একটা খারাপ হবে। ও আচ্ছা। তো সেখান থেকে কি হয়, তো উনি একটা শুধু একটা ছোট্ট কথা বলেছিলেন যে আমি একটা পাথর দিয়ে যাব, সেই পাথরটা তুমি হাতে রেখো, মানে ওই মামাকে বলে স্পেশালি বলছে তুমি হাত মানে যা কিছু করো পাথরটাকে রেখো, আর মাথায় রেখো একটা জিনিস, পাথরটা যেন তোমার হাত থেকে না সরে যায়, মানে না পড়ে যায় বা হারিয়ে যায়, কোনোভাবে যেন হারিয়ে না যায়, তুমি শুধু এইটুখানি খেয়াল রাখো, আর কিচ্ছুটি তোমার দেখবে মানে সবটা সময় তার হাতে পাথরটা পাথরটা রাখতে হবে, যে কোনো মুহূর্তে ও পাথরটা যেন না পড়ে যায়। আর পড়ে যাওয়ার মানে আমি যেটা পরে বুঝেছি বা পরে যা শুনেছি, ওটা পড়ে যাওয়া মানেই হচ্ছে ওনার মৃত্যুযোগ শুরু, সেটা সেই মুহূর্তেও হতে পারে বা পরবর্তী মুহূর্তে হতে পারে। আচ্ছা শুভ, তোমার তখন বয়স কতটা ছিল? আমার বয়স তখন বলতে পারো একদমই ছোট, মানে 7 বছর 8 বছর, আচ্ছা আচ্ছা। স্বাভাবিক, খুবই ছোট। খুবই ছোট তখন। তারপরে কি হয়, আরেকটা জিনিস বারণ করে, কচ্ছপের মাংস খাবে না, এই একটা জিনিস উনি বারণের মধ্যে রাখে। আর আর কোনো কিছুতে অসুবিধা ছিল না, পাথর পড়ো, পাথরটা শুধু খেয়াল রেখো, আর কচ্ছপের মাংসটা খাবে না। যদিও আমাদের দেশে কচ্ছপের মাংস খাওয়াটা এখন ইলিগাল। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে 2007-এর ঘটনা এটা, তখন অতটা এত ছিল না, এই জিনিসগুলো তো তখন মানুষ অ্যাভেলেবেল খেত। খেত। এইবারে কি হয়, মামা ওই নেমন্তন্ন করতে বেরোয়, মন্দিরের পুজো হবে, তা মামার এক বোনের বাড়ি যায়। তো বোনের বাড়ি যেতে গিয়ে তার মধ্যে আর মোটামুটি মন্দির নিয়ে কোনো অসুবিধা হয়নি, মন্দিরের মতো তৈরি হচ্ছে, ভিত্তিত্ব হলো, জায়গা জমি ভাগাভাগি হয়ে সবকিছু হলো, মন্দির স্টার্টও হয়ে গেল। তো শুভ একটা কোশ্চেন আছে, যে যে সাধকটা এসেছিলেন উনি কোথা দিয়ে এসেছিলেন বা ওনার সম্বন্ধে কিছু জানেন? না না, ওইটা জানা যায়নি, মানে ওটা জানা যায়নি, উনি পাথরটা আচমকাই দিয়ে- এসেছেন। আচমকা এসে পাথরটা দিয়ে এরকম কথা টথা বলে চলে গেলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এইবারে যথারীতি ওই বোনের বাড়ি যাই নেমন্তন্ন করতে, যে পুজো হবে এরকম বিষয়। তো যাওয়ার পরে ওখানে না ওই কচ্ছপের মাংস খেতে হয় সেই সময় বোনের বাড়িতে। বোনের বাড়িতে। তা খেয়েছে, এবার খেয়ে না মামার ওই জিনিসটা মাথায় নেই যে আমার কচ্ছপের মাংসটা খাওয়া বারণ, মানে ভুলে গেছিলে? ভুলে গেছিল। এবার ভুলে গেছে, তার সাথে সাথে তার এটাও খেয়াল নেই তার হাতের পাথরটা আছে না নেই, মানে ছিল না তখন। তখন ছিল না, কেউ বলতে পারছে না, কারণ ওটা তো মামাই জানে। হ্যাঁ হ্যাঁ। এইবারে কি হয়, উনি গাড়ি নিয়ে ব্যাক করছে, আর বারবার করে ওনাকে বলা হয়েছে যে তুমি কাউকে নিয়ে যাও, মামা বলেছে আমি নিমন্ত্রণ করতে চাই, কি এমন জিনিস, একা যাবো? একা যাবো, নর্মালি জিনিস। তো গিয়েছে, খেয়েছে, খেয়ে যখন ফিরে আসছে তখন মামার অ্যাক্সিডেন্ট হয়, আর এতটাই ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্ট হয়, মানে তাকে খুঁজে পাওয়া যায় না এক কথায় বলতে গেলে, মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার বডি, এতটা ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্ট হয়। শুভ, তোমার মামা কি বাইকে ছিল? বাইকে ছিল, বাইকে অ্যাক্সিডেন্ট হয়। বাইক আর অ্যাক্সিডেন্ট আমরা সবাই তো জানি যে বাইক মানে 2 চাকা মানে খুবই খারাপ একটা খুব জিনিস, আমরা খারাপ। সবাই জানি। সাবধানে চালাতে হয়, ওই জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ। একদম। সেখান থেকে কি হয়, তো মামাকে এরকম সবাই জানাজানি হয় যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, সব খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়।
মানে এক কথা বলতে পারো বেলচা দিয়ে তুলে আনতে হয়, এরকম পরিস্থিতি। খুবই খারাপ খুব জিনিস। খারাপ অবস্থা ছিল, ভয়ঙ্কর ছিল। সেখান থেকে নিয়ে আসা হয়। তারপরে ওনার হাতে দেখা যায় ওই আংটির ওই পাথরটাই নেই। মানে আংটি আছে কিন্তু পাথরটা আংটি নেই। আছে, পাথরটা কোনো না কোনো ভাবে আগে হয় পড়ে গেছে, নয় কোনো না কোনো ভাবে হারিয়ে গেছে। আচ্ছা, এইবারে আমার কোথাও গিয়ে মনে হয়েছে হয়তো এই কচ্ছপের মাংসটা খাওয়াতে হয়েছে, মানে কচ্ছপের মাংসটা খাওয়াতে আংটিটা হারিয়ে গেছে, যার জন্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। কেননা কচ্ছপের মাংসটা প্রথমে বারণ করা রয়েছে যে কচ্ছপের মাংসটা খেও না। এবার সেইখান থেকে দাঁড়িয়ে কি হয়, অনেকে আছে পাথরে বিশ্বাসী, অনেকে আছে পাথরে বিশ্বাস করে না, যার যেমন মত। একদম। আমারও সেই মতে ছিল যে পাথরটা তো আমার পছন্দ হয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমারও না কোনো একটা জায়গা থেকে মনে হয়েছে হয়তো হলেও সত্যি, না হলেও কিছু নেই, কিন্তু হলেও হয়তো সত্যি, যেহেতু এত বড় জিনিসটা ঘটেছে। ঘটে গেছে। যেহেতু কচ্ছপ খাওয়া বারণ, কচ্ছপ খেয়েছেন উনি। তারপরে আবার পাথরটা হারানো বারণ ছিল, পাথরটা হারিয়ে গেছে। পাথরটার দিকে মন দেওয়া উচিত ছিল, মনও দেয়নি। এবার এই জন্য না কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে কিছু জিনিস তো ঘটেছে। তো এইটা হলো আমার আজকের গল্প। গল্পটা খুব সাধারণ ছিল, কিন্তু একটা ঘটে যাওয়া ঘটনা ছিল। ভালো লাগলো আমাকে আজকের গল্পের পার্টটা দেওয়ার জন্য। আর সবাইকে বলি গুড নাইট। তো আমরা শুভর কাছ থেকে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা শুনে নিলাম, যেটা ওর মামার সাথে হয়েছে। সত্যি একটা শুনে খুবই কষ্ট হলো মনে, যে মানুষের এরকম করেও মৃত্যুটা আশা করা যায় না। তো যা হোক, যেটা সত্য সেটা সত্য, সেটা আমাদের মেনে নিতে হবে। তো যদি গল্পটা ভালো লেগে থাকে আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এখানেই আমরা শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। গুড নাইট।